সুন্দর রূপ ভগবানের। আরেকটা দুর্ভাগ্য এটাই, প্রেসারটা নিতে গিয়ে মোবাইলটা পড়ে গেল, পরে মোবাইলের টেম্পারটা ফেটে গেল, সে টাকাগুলো নিয়ে নিবে। কেননা এটা আমার কথা নয়, আমার ভিডিও দেখে অনেক ভক্তরা এসেছে এখানে, তাদের সঙ্গে এই স্ক্রিপ্ট হয়েছে। এ হলো সোনার তাল গাছ। তো যখন আমাদের দেশে এ হলো বৈকুণ্ঠের দরজা, দেখতে পাচ্ছেন, এই হলো বৈকুণ্ঠের দরজা। হচ্ছে লক্ষ্মী, ভূদেবী, শ্রীদেবী এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৈকুণ্ঠে, সোনার তাল গাছ বৈকুণ্ঠের মন্দিরে দাঁড়িয়ে আছি। তো যখনই মনের মধ্যে একটু অন্যরকম খারাপ লাগে, তখনই বৈকুণ্ঠের দরজা, যে বৈকুণ্ঠের মন্দিরে চলে আসি। তো সেরকম কিছু নেই, মন সবসময় হ্যাপি আছে, কোনো অসুবিধা নেই। তো আপনাদের কারো যদি মন খারাপ থাকে, যদি মনে কোনো কষ্ট থাকে, তাহলে এই ভিডিওটা দেখুন, আপনার মনে অবশ্যই আনন্দ এসে যাবে। তো এখন বাজে সন্ধ্যা 6টা 10 এরকম টাইম হয়েছে। তো আমরা এখন আজকে ভগবানকে দর্শন করব। এমনকি ভগবান বৈকুণ্ঠ থেকেও অনেক সময় বের হয় সন্ধ্যাবেলা। তো আমরা সেই যদি দর্শন করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটা নিউজ আমি বলে দিচ্ছি যে এই মন্দিরে বৈকুণ্ঠের দরজা কবে খুলবে, সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও খুব শীঘ্র আপনাদের মাঝে নিয়ে আসছি। ফার্স্ট জানুয়ারির দিকেই হয়। তো চলুন আমরা ভিতরে যাই। এই মন্দিরটা বৃন্দাবনে ঢুকতেই রয়েছে রঙ্গনাথ জি সোনার তাল গাছ। এই মন্দিরে যদি আপনারা আসেন, তো মোবাইল, চশমা সাবধানে রাখবেন, কারণ এই মন্দিরে বাদরের উৎপাত কিন্তু খুবই বেশি। তো ফাইনালি আমরা এখন মন্দিরের সামনে চলে আসলাম। এ হলো মেন গেট, এটা হলো সেকেন্ড গেট। প্রথম একটা গেট পরে, তারপর আরেকটা গেট পরে। তো এই গেট পেরিয়ে আমরা এখন ভগবান শ্রীমন নারায়ণের দর্শন করতে এসেছি। ভগবান এখানে বৈকুণ্ঠে বিরাজমান রয়েছে। এই দর্শন খুবই দুর্লভ আর খুবই মঙ্গলময়। এই দর্শনটা আমরা আজকে করব। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় হো শ্রীমন নারায়ণ ভগবান কি জয়, লক্ষ্মী ভগবান। তো আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীমন নারায়ণ শিষ্যাই সেই ক্ষীরসাগরে শয়ন করছে। লক্ষ্মী, ভূদেবী, শ্রীদেবী এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছে। এ দেখুন সামনে, এ হলো সোনার বিগ্রহ, ছোটো বিগ্রহগুলো সোনার। তো সন্ধ্যাবেলা, এখনও সন্ধ্যা হয়নি ভালো করে, কিছুক্ষণ পরে ভিড় হবে, তাহলে আপনাদেরকে দর্শন দেব। বাইরে দর্শন করাটা খুবই ভাগ্যের প্রয়োজন। জয় হো শ্রীমান নারায়ণ ভগবান কি জয়, লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়েছে। ভগবান ক্ষীরসাগরে স্বয়ং করছে। এই দর্শন করলে মনুষ্য জন্ম সার্থক হয়ে যায়, আর পুনর্জন্ম হয় না। জয় হো। তাল গাছ এবং ভগবান শ্রীনাথজি মানে নিবাস, ভগবান নিবাস, যিনি আমাদের হৃদয়ে নিবাস করছে, সে ভগবানকে আজকে আমরা দর্শন করব। তো দেখতে পাচ্ছেন বিকেল মানে সন্ধ্যায় হয়ে গেছে। তো এই সময়টা আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো আজকাল তো আপনাদের মন্দির দেখার ইন্টারেস্টই নষ্ট হয়ে গেছে। তো অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক
রাধারানী কোথায় নিয়ে যায়। তো এই দেখুন, আরে সরি, এ হলো বৈকুণ্ঠের দরজা, দেখতে পাচ্ছেন? এই হলো বৈকুণ্ঠের দরজা। জানুয়ারি 1 জানুয়ারিতে মোক্ষদা একাদশীতে সেই এই বৈকুণ্ঠের দরজা খুলবে। তো সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটা ডিটেল ভিডিও আমি খুব শীঘ্রই দিব। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন তাহলে সব থেকে আপনাদের বেটার হয়। তো যত রকমের ভিডিও আমি দিই বৃন্দাবন থেকে দর্শন রয়েছে, তো আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো আপনাদের কি হবে, আর অসুবিধা হবে না আমার ভিডিও খুঁজতে। অনেকেই ভিডিও দেখে যায় কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমার নিউ ভিডিও আপনার মোবাইলে অটোমেটিকলি নোটিফিকেশন এসে যাবে। তো সেই নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। এ হলো সেই বৈকুণ্ঠের দরজা, এই সোনার গটি আগে। আপনারা সবাই মানসিকভাবে প্রণাম করেন। খুবই उत्तम, খুবই সর্বশ্রেষ্ঠ জায়গা। जय हो लक्ष्मी नारायण भगवान की जय, श्रीमान नारायण की जय। तो আমরা এখন বৈকুণ্ঠের দরজা দর্শন করে এখন সোনার তাল গাছ দর্শন করার জন্য সামনে এগিয়ে আসছি। তো এ হলো সোনার তাল গাছ দর্শন করার সেই মেন গেট। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করব, এখানে শ্রীমা ভগবান শ্রীনিবাস দর্শন করব। জয় হো। দেখুন এখানে প্রোগ্রাম চলছে এখন। এই হলো সোনার তাল গাছ। তো দেখতে পাচ্ছেন সাক্ষাৎ সোনার তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি। এ হলো সোনার তাল গাছ। তো যখন আমাদের দেশের মধ্যে সেই মোগলরা অত্যাচার করেছিল তখন এখানে দুটো সোনার তাল গাছ ছিল, মানে তাল গাছ ছিল, এটাকে পুনরায় সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছে। তো তার থেকে এই জায়গার নাম হয়েছে সোনার তাল। মোগলরা অত্যাচার করেছিল তখন এখানে দুটো সোনার তাল গাছ ছিল, মানে তাল গাছ ছিল, এটাকে পুনরায় সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছে। তো তার থেকে এই জায়গার নাম হয়েছে সোনার তাল গাছ। ওই পাশে দেখুন এখানে আরেকটা তাল গাছের একটা চিহ্ন রয়েছে। তো ওইটা কি করেছে, ওইটাই নিয়ে চলে গেছে। এ দেখুন ওই তাল গাছটা উঠিয়ে নিয়ে চলে গেছে। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। তো আমরা এখন সোনার তাল গাছ দর্শন করে নিয়েছি। এখন আমরা শ্রীনিবাস ভগবানকে আমরা দর্শন করব। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। নারায়ণ, ওখানে শীর্ষায় বিষ্ণু রয়েছে আর এখানে ভগবান নারায়ণ রয়েছে, এখানে দাঁড়িয়ে আছে, ওখানে শুয়ে আছে। তো এই দর্শনগুলো খুবই এত ভাগ্য থাকলে কিন্তু হয়। যে এই মন্দিরের ইতিহাস আপনাদেরকে আমি জানিয়েছিলাম, আগে একটা ভিডিও বানিয়েছি। খুবই ভয়ানক সেই ইতিহাস রয়েছে মন্দিরে, 500 বছরের পুরনো এই মন্দির। তো আপনারা যদি আসেন তো অবশ্যই সোনার তাল গাছ রঙ্গনাথ মন্দিরে আসবেন। আর আপনাদেরকে আরেকটা সাবধান করে দিচ্ছি, আপনারা যদি এই মন্দিরে আসেন তো আপনারা খুবই কেয়ারফুল থাকবেন। এখানে কিন্তু স্কিপ চলে, বুঝতে পারছেন? স্কিপটা কি, 50 টাকা 100 টাকা বলবে যে আপনাকে দর্শন করে দিবে, তারপর ও ভিতরে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে একটা মন্দির রয়েছে, তো ওই মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে বলবে যে এই মন্দিরের মধ্যে নিয়ম আছে 4000, 5000, 10,000 টাকা আপনার দান করতে হবে, না হলে আপনার অমঙ্গল হবে। তো আপনাকে কি করবে, হ্যারাসমেন্ট
মানে ব্ল্যাকমেল করে আপনার থেকে সে টাকাগুলো নিয়ে নেবে। কেননা এটা আমার কথা নয়, আমার ভিডিও দেখে অনেক ভক্তরা এসেছে এখানে, তাদের সঙ্গে এই স্ক্রিপ্ট হয়েছে। তো আপনারা যদি বৃন্দাবনে আসেন, কোথাও কোনো মন্দিরে আসেন, এই মন্দির হোক আর যে মন্দির হোক, আপনারা পান্ডার থেকে কিন্তু সাবধানে থাকবেন। পান্ডারা কিন্তু খুবই ভয়ানক হয়, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে আপনার থেকে টাকা ছিনিয়ে নেবে। তো খুবই কেয়ারফুল। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। তো আপনার কি অনুভব হচ্ছে বৈকুণ্ঠে রয়েছেন? সত্যি দেখুন, মন্দিরের কাজকর্ম আপনি দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন কত প্রাচীন এই মন্দিরের কাজকর্ম, দেখুন ডিজাইন কি বানিয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম ডিজাইন বানিয়েছে। সম্পূর্ণ পাথরের বানানো এগুলো, দেখুন একবারে হাতের কাজ। কত সুন্দর নকশা মন্দিরের, প্রত্যেকটা খাম্বায় খাম্বায় দেখুন, প্রত্যেকটা খাম্বায় খাম্বায় বানিয়ে রেখেছে। চলুন এবার আমরা ভগবান শ্রীমন নারায়ণকে দর্শন করি। भगवान के चरणों में तो वो क्या बोलती है, आगे तो लगे कि माला मैं दूसरी बना दूंगी, इस माला को मत उतरना। तो पिता बोलते हैं कि भगवान के जो निमित्त हो गया भगवान का हो गया, हमारा नहीं, उसको उतार। और अभी भगवान के चरणों में तो बड़े पीड़ा से, बड़े कष्ट से उसने माला उतार कर भगवान के चरणों में रखी। तो जब शयन के लिए गई तो सो नहीं पाई, कभी यहाँ पलटे तो कभी यहाँ पलटे, आंखों से आंसू आ रहे। তো আমরা এখন দর্শন করব শ্রীনিবাস ভগবানকে, যেখানে প্রতি শুক্রবারে 1 মণ দুধ দিয়ে ভগবানকে অভিষেক করা হয়। অতি দুর্লভ দর্শন। জয় হো ভগবান শ্রীনিবাস লক্ষ্মী নারায়ণ ভগবান। দেখুন আপনার দিকে ভগবান তাকিয়ে আছে, কত সুন্দর রূপ ভগবানের। জয় হো প্রভু। সত্যি আজ ভাগ্য খুলে গেছে। ভগবান শ্রীমন নারায়ণের প্রসাদ, যে প্রসাদের জন্য স্বয়ং নারদ, স্বয়ং ভোলেনাথ উনি লড়াই শুরু করে দিয়েছে, নাচতে শুরু করে দিয়েছে, সে প্রসাদ আজকে আমরা পেয়ে গেলাম। অনেক ভাগ্যে হয়। তো আরেকটা দুর্ভাগ্য এটাই, প্রসাদটা নিতে গিয়ে মোবাইলটা পড়ে গেল, পরে মোবাইলের টেম্পারটা ফেটে গেল, আবার 100 টাকা জরিমানা লেগে গেল। তো কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু হারাতে হয়। তো যাই হোক, ভগবানের প্রসাদ পেয়েছি, আর 100 টাকা মোবাইলের টেম্পার ভেঙে গেলে কিছু অসুবিধা নেই, সেটা রাধা আনি জানে, ওনার ইচ্ছা হয়েছে, এই জন্য হয়তো এই ঘটনা হয়ে গেল। রাধে রাধে। তো খুবই একটা সুসংবাদ, কিছুক্ষণের মধ্যে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ দর্শন দিতে চলেছে। বাইরে বেরিয়েছিল, তো আবার এখন বাইরে বেরোবো কি না আমি জানি না। তো এখন 15 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমি সে ভগবানকে দর্শন করতে পারবো। তো মন্দির খুলতে খুলতে আমরা একটু বাইরের দিকে দর্শন করি। তো এই মন্দিরেই আমার ভক্তি জীবনের শুরু। যেন আমি যখন প্রথম বৃন্দাবনে এসেছিলাম, রাত্রে 11টায় ভগবান শ্রী নারায়ণের প্রসাদ পেয়েছিলাম, এখন মনে আছে। তার 6 মাসের মধ্যে আবার বৃন্দাবনে এসেছি। তো সেই কৃপা, সেই যে টান এখনও কিন্তু ভগবান ছাড়েনি। তো রাত্রে দর্শনটা কিন্তু ভালো লাগছে না? রাত্রি দর্শন আপনারা কালকে করেছিলেন রাস্তাঘাট, তো আজকে করছেন মন্দির। তো খুবই মানে অপূর্ব ওই মন্দির। দেখুন কোনো অকেশন হলেই এখানে হয়। তো আমরা অনেক দর্শন মিস করছি আজকাল, কারণ সময় অনুযায়ী আসতে পারি না, এই জন্য আমরা অনেক দর্শন মিস করি। ভগবান লক্ষ্মীনারায়ণের বিয়ে হয় এই জায়গাটাতে, তো খুবই সুন্দর প্রোগ্রাম কিন্তু হয় এখানে, এখানেও কিন্তু প্রোগ্রাম হয়। দেখুন
জয় শ্রীমান নারায়ণ। খুবই গুপ্ত দর্শন। শ্রী রঙ্গনাথ মন্দিরে দেখুন মহাযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে। ভগবান নারায়ণ কুলারে হাওয়া কাচ্ছে বসে বসে ওই সাইডে, আর এখানে ভগবানের উদ্দেশ্য করে জগৎ শান্তির জন্য তারা এখানে মহাযজ্ঞের আয়োজন করেছে। তো খুবই গুপ্ত এবং খুবই একটা মঙ্গলময় দর্শন। তো আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে গেল যে আপনারা এই দর্শন করেছেন। তো এরকম দর্শন আপনারা যদি আরও করতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন, অল নোটিফিকেশন অন করে রাখেন। রাধে রাধে। আজকের দর্শন কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবার আগে যত নোটিফিকেশন রয়েছে আমার বৃন্দাবন থেকে যত ভিডিও দিই সব কিছু আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন এসে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সবার মঙ্গল কামনা করি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। শ্রী লক্ষ্মীনারায়ণ ভগবান কি জয় হো।